রাজু, সত্যি করে বলো, সে কি তোমাকে চায়? না, আমি ওকে ভালোবেসেছিলাম, কিন্তু বিয়ে করি তোমাকে। আর এই কথাও সত্য। ড্যাডি, ড্যাডি। হ্যাঁ সোনিয়া, মা আমার। তোমাকে আনতে আমি কি এয়ারপোর্টে যেতে পারতাম না? পারতে, কিন্তু তুমি তো সারাক্ষণ কাজের কাজ নিয়ে ব্যস্ত থাকো, তাই বলিনি ড্যাডি। তোমার খুশির জন্য আমি সবকিছু করতে পারি। তা পারো ড্যাডি। আমার সব আশাই পূরণ করেছো, তবে একটি আশা পূরণ করতে পারলে না। হ্যাঁ হ্যাঁ মা, ওটা আমার ব্যর্থতা। এনিওয়ে ড্যাডি, আমার গিফট কোথায়? তা দেখতে তোমার রুমে যেতে হবে। ওকে, আমার লাকি ড্যাডি। ওয়াও, এয়ারপোর্ট থেকে কোথায় গিয়েছিলে? নিশ্চয়ই রাজুর সাথে দেখা করতে। হ্যাঁ। দেখা হয়েছে? হ্যাঁ, রাজুর সাথে দেখা করেছি, আর ওর স্ত্রীর সাথেও দেখা হয়েছে, তাই না? ড্যাডি, আমি ভেবে পাই না, যা কিছু চাই তাকে আমি সহজে পাই না, খুব কষ্ট করে পেতে হয়। না মা, কষ্ট করে নয়, খুব সহজেই তুমি তা পেয়ে যাবে। তুমি আসছো, এই খুশিতে আমি একটা পার্টির আয়োজন করেছি, সবাইকে ইনভাইটও করেছি। আর রাজুকে? তার বাড়িতেও কার্ড পাঠিয়েছি। কোথায় যাচ্ছ? নাস্তা করবে না? এসব বলে কি লাভ? তোমার আমার সম্পর্কের মধ্যে সন্দেহের দেয়াল উঠেছে। হ্যাঁ, সন্দেহের দেয়াল, কিন্তু এখন দেখছি সেই দেয়ালে শুধু বিষাক্ত কাঁটা। সারাক্ষণ সেই কাঁটা গায়ে বিচ্ছে, বিষাক্ত করে দিচ্ছে আমার জীবন। প্রিয়া, সেই বিষাক্ত কাঁটা ছড়িয়ে তুমি নিজেই নিজের অশান্তি ডেকে আনছো। না, আমি কাঁটা ছড়াচ্ছি না। কাঁটা ছড়িয়ে সুখের সংসারকে অশান্তির আগুনে পোড়াচ্ছে এই সোনিয়া চৌধুরী। তুমি জানো সে আমার পেশেন্ট। পেশেন্ট না, ওই মেয়ের চোখে দেখেছি ভালোবাসা। ওই মেয়ে শুধু তোমার পেশেন্টই না। তাহলে তাহলে সে আমার কে? রাজু, রাজু, সত্যি করে বলো, সে কি তোমাকে চায়? না, আমি ওকে ভালোবেসেছিলাম, কিন্তু বিয়ে করি তোমাকে। আর এই কথাও সত্য। হোয়াট ননসেন্স! এই কাপড় আমি পার্টিতে পরবো, এইসব কালার? কিন্তু ম্যাডাম। ইউ শ্যাট আপ অ্যান্ড গেট আউট। সরি ম্যাডাম। সোনিয়া, সোনিয়া, কি হয়েছে মা? এনিথিং রং? ড্যাডি, এই দেখো, এইসব কাপড় পার্টিতে পরা যায়? কিন্তু মা, আমি যতদূর জানি এইসব কালার তোমার ফেভারিট কালার। হ্যাঁ ড্যাডি, কিন্তু এইসব কালার রাজুর পছন্দ না।
রাজু যে কালার পছন্দ করে আমি সেই কালারের ড্রেস পরবো। রাইট, তুমি তাই পড়ো মা। তবে তুমি কি শিওর রাজু তোমার পার্টিতে আসবে? ও আসবে ড্যাডি। নেন ম্যাডাম, আপনার জন্য কফি বানিয়ে নিয়ে এলাম। তুমি তুমি কফি বানিয়েছো? হ্যাঁ, আমি বানিয়েছি। নাও। কি ভাবছো তুমি? খাও। হ্যালো হ্যালো, কে? নিশ্চয়ই প্ল্যান কর। আমি অফ করে দিলাম, তুমি কফি খাও। তোমার কি মনে হচ্ছে আমি কফির সাথে বিষ মিশিয়ে দিয়েছি? না না, তা নয়। তাহলে খাচ্ছ না কেন? হ্যালো হ্যালো রাজু। আই এম সরি, আমি আসতে পারবো না। রাজু, ভালো করে জানো তুমি যদি না আসো তাহলে কি হতে পারে। আমি তো বললাম আমি আসতে পারবো না, অপারেশন আছে। ওকে? তুমি এখনো কফি খাওনি? হ্যাঁ, খাচ্ছি। খাও। কফিটা ফেলে দিলে, অথচ তোমার জন্য কত মহব্বত করে কফিটা বানালাম। সরি রাজু, রেখে দাও, আমি পরিষ্কার করব। না, আমি কখনো আধা কাজ করি না। হ্যালো কাজল, তুই একটু আসবি আমার কাছে? ওকে, আসছি।